দুনিয়ার মুসলমান ও ইমানদার মুসলমান যুবক ভাইরা, কলিজার টুকরা আব্বা জেনে নাম, পর্দার মা বোনেরা রে, এই জন্য একটু খেয়াল করে দেখো এই দুনিয়া চিরজলম থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে চির বিদায়ের মতো বিদায় নিয়ে আমি আপনাদের কেউ একদিন বিদায়ের ডাক চলে আসবে, অর্থাৎ মরণের ডাক চলে আসবে, অর্থাৎ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই বিদায় নিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমরা যদি ভালো আমল করে যেতে পারি, আমরা যদি ভালো আমল করতে পারি, আল্লাহর কাছে যদি পেয়ারা বান্দা হইতে পারি, আর আল্লাহর কাছে পেয়ারা বান্দা হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দুনিয়ার মুসলমান অন্য ইবাদত যদিও না করা হয়, আল্লাহ তাআলা আরেকটি আমলের কারণে ওই আমলটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন। কিন্তু দুনিয়ার মুসলমান, কিন্তু আমি আপনি খেয়াল করে দেখি, কিন্তু আমি আপনি চিরবিদায়ের মতো চলে যাব। যাওয়ার এক মুহূর্তে মুসলমান একটু খেয়াল করে সব চলে যাওয়াই লাগবে। এটাই আমাদের প্রকৃতির খেলা, দুনিয়ার নীতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটাই জীবন দিয়েছে, মৃত্যু দিবে, এটাই আমাদের খেলা, এটাই আমাদের খেলা। অর্থাৎ মৃত্যু হবে। মৃত্যু যদি আমাদের বেনামাজি অবস্থা হইয়া যায়, কবরটা আমি আপনার জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান হইবে, নয়তোবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত হইয়া যাবে। আমি আপনার কবরটা যদি জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান হইয়া যায়, তাহলে তো আমি আপনি ধন্য হইয়া যাব, আমি আপনি ধন্য হইয়া যাব, আল্লাহর পেয়ারা বান্দা হইয়া যাব, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাব। আর দুনিয়ার মুসলমান যদি কপাল পোড়া, আমাদের কবরটা যদি জাহান্নামের গর্ত সমূহের মধ্যে কোনো একটি গর্ত হইয়া যায়, এই গর্ত যদি জাহান্নামে হইয়া যায়, অর্থাৎ মৃত্যুর পরে কবর থেকে যদি আমি আপনার আযাব শুরু হইয়া যায় মুসলমান, তাহলে বলুন তো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছিলেন, এটার থেকে আমরা ব্যর্থ হয়ে যাব, সার্থক হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব, অর্থাৎ আমরা আল্লাহর কাছে হারিয়ে যাব, আল্লাহর কাছে হারিয়ে যাব। আর বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসলমান আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া অন্য যাদের গোলামি করো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। আর যারা দুনিয়াতে এই শীতের রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইবাম, ফজরের জামাতের জন্য হাজির হবে, আরামের ঘুম হারাম করিয়া আমি আল্লাহর ডাকে যারা সাড়া দিবে, মুসলমান আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে সুস্থ শরীরে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমি এবং আপনাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুফতি দিশারি ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি আমাদের নবী, শেষ জামানার নবী, সারিকুল তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় পৃথিবীটা আল্লাহ তাআলার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান জমিন কুল কায়রাত সহ পশু পাখি পাখালি সহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই দুনিয়াতে আসবার পরে আমি আপনি দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পিছে লেগে গিয়েছি। এটা কি আমাদের শেষ ঠিকানা? না, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ জাতিকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে ইবাদতের জন্য, এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আপনাদের গোলাম বা সমস্তকে গোলামি করার জন্য প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় স্পষ্টভাবে জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছি। সৃষ্টির লীলা খেলা অবস্থায়, পৃথিবীর নীতি অবস্থায় দেখা যায় মানুষকে আল্লাহ তাআলা প্রথমে জীবিত করে, কিন্তু আল্লাহ তাআলা তিনার ভাষায় তিনি ক্লিয়ার ভাবে জানিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে আগে মৃত্যু কথা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু দান করেছি তারপরে জীবন দিয়েছি। দুনিয়ার মুসলমান এই দিন কোনো দিকে কোনো খবর নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দেয়, পৃথিবীতে তোমরা এক সময় জীবিত ছিলে না, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের হায়াত ছিল না, তোমরা এক সময় পানি এবং মাটি দ্বারা ছেড়ে, তোমাদের কোনো শক্তি ছিল না, তোমাদের কোনো কিছু শক্তি ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছি, তারপরে আস্তে আস্তে পৃথিবীতে প্রেরণ করেছি, মায়ের গর্ভ থেকে নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, তারপরে দুনিয়ার সব কিছু আস্তে 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 আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিয়েছি। দুনিয়ার মুসলমান কিন্তু এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, পৃথিবীতে প্রেরণ করেছে, পৃথিবীতে এসেছি, আমরা আবার পৃথিবী থেকে চিরবিদায়ের মতো বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়া থেকে যখন যাবা পৃথিবী থেকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ তাআলা যাদেরকে জীবন দান করেছি আবার মৃত্যু দিবই, এটা আমার আল্লাহর ওয়াদা। স্পষ্টভাবে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি মুসলমান, অর্থাৎ যাদের হায়াত আছে, জীবন আছে, আমরা জীবিত আছি, আমার একদিন আপনার একদিন সময় শেষ হয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, চিরদিন কেউ থাকতে পারবে না। দুনিয়ার মুসলমান, ও ইমানদার মুসলমান যুবক ভাইরা, কলিজার টুকরা আব্বা জেনে নাম, পর্দার মা বোনেরা রে, এই জন্য একটু খেয়াল করে দেখো বা, এই দুনিয়া চিরজলম থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে চির বিদায়ের মতো বিদায় নিয়ে আমি আপনাদেরকে একদিন বিদায়ের ডাক চলে আসবে, অর্থাৎ মরণের ডাক চলে আসবে, অর্থাৎ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই বিদায় নিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমরা যদি ভালো আমল করে যেতে পারি,
আমরা যদি ভালো আমল করতে পারি, আল্লাহর কাছে যদি পেয়ারা বান্দা হইতে পারি, আর আল্লাহর কাছে পেয়ারা বান্দা হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দুনিয়ার মুসলমান অন্য অন্য ইবাদত যদিও না করা হয়, আল্লাহ তাআলা আরেকটি আমলের কারণে ওই আমলটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন। কিন্তু দুনিয়ার মুসলমান, কিন্তু আমি আপনি খেয়াল করে দেখি, কিন্তু আমি আপনি চিরবিনের মতো চলে যাব, যাওয়ার এক মুহূর্তে মুসলমান একটু খেয়াল করে সব চলে যাওয়াই লাগবে। এটাই আমাদের প্রকৃতির খেলা। দুনিয়ার নীতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটাই জীবন দিয়েছে, মৃত্যু দিবেই, এটাই আমাদের খেলা, এটাই আমাদের খেলা। অর্থাৎ মৃত্যু হবেই। মৃত্যু যদি আমাদের বেনামাজি অবস্থা হইয়া যায়, কবরটা আমি আপনার জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান হইবে, নয়তোবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত হইয়া যাবে। আমি আপনার কবরটা যদি জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান হইয়া যায়, তাহলে তো আমি আপনি ধন্য হইয়া যাব, আমি আপনি ধন্য হইয়া যাব, আল্লাহর পেয়ারা বান্দা হইয়া যাব, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাব। আর দুনিয়ার মুসলমান যদি কপাল পড়া আমাদের কবরটা যদি জাহান্নামের গর্ত সমূহের মধ্যে কোনো একটি গর্ত হইয়া যায়, এই গর্ত যদি জাহান্নামে হইয়া যায়, অর্থাৎ মৃত্যুর পরে কবর থেকে যদি আমি আপনার আযাব শুরু হইয়া যায় মুসলমান, তাহলে বলুন তো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছিলেন, এটার থেকে আমরা ব্যর্থ হয়ে যাব, সার্থক হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। অর্থাৎ আমরা আল্লাহর কাছে হারিয়ে যাব, আল্লাহর কাছে হারিয়ে যাব। আর বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসলমান আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া অন্য যাদের গোলামি করো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। আর যারা দুনিয়াতে এই শীতের রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইলাম, ফজরের জামাতের জন্য হাজির হবে, আরামের ঘুম হারাম করিয়া আমি আল্লাহর ডাকে যারা সাড়া দিবে, মুসলমান আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। দুনিয়ার মুসলমান এই জন্য কোনো দিকে কোনো খবর নাই। ও ইমানদার মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই, ও মুরব্বী বাবাজি, কলিজার টুকরা, একটু খেয়াল করে আলোচনা শুনবেন। এই আলোচনা জীবনের শেষ আলোচনা হইতে পারে। আমি আপনার জীবন কখন জানি শেষ হইয়া যাবে কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। একটু খেয়াল করে দেখেন, দাদার পরে বাবা এসেছে, বাবার পরে তুমি এসেছ, তোমার পরে তোমার সন্তান আদি পৃথিবীতে এসেছে। দুনিয়ার মুসলমান অনেক সময় দেখা যায় বাবা থাকতেই সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য দুনিয়ার মুসলমান যেই সময়টা আল্লাহ তাআলা সময় আমাদেরকে দিয়েছে, এই সময়ের গুরুত্ব দিয়া আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে পারলে, আল্লাহর কাছে যদি আমরা রোনাজারি করে কান্নাকাটি করতে পারি, আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি খালেস দিলে একবার তওবা করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। দুনিয়ার মুসলমান, পৃথিবীতে মানুষ ভুল করবে, ভুল করার এটাই পৃথিবীর খেলা। ভুল করতে প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে আছে। ভুল থেকে কেউ এখনো পর্যন্ত মুক্তি পায় নাই, মুক্তি পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি আদম সন্তান ভুলকারী, ভুলের মধ্যে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা আমি আল্লাহর কাছে তওবা করবে, খালেস দিলে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ওই গভীর রাত্রে ডাক দিয়ে বলবে, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি গুনাহ করেছি, জুলুম করেছি।
বলেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাকে মাফ করে দাও। ও আল্লাহ পাপ করেছি আর কোনদিন পাপ করব না। এইভাবে যদি খালিস দিলে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে মানুষ চাইলে মানুষ আরেকজনকে দিতে কষ্ট বোধ করে, কিন্তু আমি আল্লাহর কাছে যারা চাই, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তাআলা খুশি হয়, আর না চাইলেই বেজার হই। এই জন্য যে ব্যক্তি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া চাই, মাপ চাই, আমি আল্লাহ তাআলা আর একটু সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ।